আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন? আজকে নিয়ে আসলাম সয়াবড়ি চচ্চড়ি রেসিপি। এটা আমি গরম, গরম সাদা ভাতের সাথে খাই। এটা ভীষণ ভালো লাগে আর খিচুড়ির সাথেও অনেক মজা লাগে। চলেন দেখে নিই, যেদিন আমি নিরামিষ রান্না করি সেদিন এইরকম একটা সয়াবড়ি রেসিপি রান্না করি। সবাই খুব পছন্দ করে খায়। গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবড়িগুলো। সয়াবড়িগুলো প্রায় ১৫-২০ মিনিট ধরে আমি এটা ফুটিয়ে নিলাম। বেশ খানিকটা ফুটে ওঠার পরে এটা তো অনেকখানি ফুলে, ফুলে উঠলো। এটা আমি নামিয়ে নিচ্ছি। মূল রান্নায় চলে যাচ্ছি। সয়াবিন তেল দিয়ে দিলাম ১ মুঠো পেঁয়াজ। পেঁয়াজটা খুব ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, জিরে গুঁড়ো ১ চা চামচ, ধনে গুঁড়ো ১ চা চামচ দিয়ে সামান্য পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো ১ চা চামচ, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ আর লবণ ১ চা চামচ। সয়াবড়ির পরিমাণ আছে এখানে আমার প্রায় ২৫০ গ্রামের মতো। টমেটো দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচি করে টমেটো দিয়ে এটা খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। যখন তেলটা উপরে উঠে আসবে, মশলাটা কষানো হয়ে যাবে, তখন আমি সয়াবড়িগুলো যে রেখেছিলাম সিদ্ধ করে ওটা দিয়ে দিচ্ছি। সয়াবড়িগুলো সিদ্ধ করার পরে কিন্তু ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন ঠান্ডা পানি থেকে ভালো করে চিপে, চিপে তুলে নিচ্ছি। নিয়ে এটা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে করে চিপে নিলে সয়াবড়ির মধ্যে যে পানিগুলো শুষে থাকে সেটা কিন্তু বের হয়ে যাচ্ছে। এরপরে পানিটা ভালো করে চিপে সয়াবড়িগুলো মশলার মধ্যে দিয়ে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিব। নাড়াচাড়া করে মশলাটা সয়াবড়ির সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। পানি দিয়ে এই সয়াবড়িটা একটু করে আমি কষিয়ে নিচ্ছি। এভাবে আমি ২ বার পানি দিয়ে সয়াবড়িটাকে মশলার সাথে কষিয়ে নিব। এরপরে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। এটা যেহেতু চচ্চড়ি করব তাই জন্য বেশি পানি দিব না। সামান্য পরিমাণ পানি দিয়ে এটা আমি ফুটতে দিব। যেহেতু সয়াবড়িটা আগেই আমি সিদ্ধ করে নিয়েছি তাই জন্য এখন বেশি পানি না দিলেও চলবে। এটা মাখো, মাখো পানির মধ্যে দিয়ে রাখলাম। তারপরে সামান্য পরিমাণ গরম মসলার গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি। এই তো এটা ফুটে উঠেছে। এখন আমি অল্প আঁচে দমে বসিয়ে রাখবো ৫ মিনিটের জন্য। ৫ মিনিটের জন্য বসিয়ে রেখে নামিয়ে নিচ্ছি। উপর থেকে তেলটা উপরে ভেসে উঠবে। এই তো আমার হয়ে গেল সয়াবড়ি চচ্চড়ি। এটা কিন্তু গরম, গরম সাদা ভাতের সাথে ভীষণ ভালো লাগে খেতে আর খিচুড়ির সাথেও অনেক মজা লাগে। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলো। ভালো থাকবেন।